চলমান আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে দুর্দান্ত শুরু করেছিলেন মুস্তাফিজুর রহমান। প্রথম ম্যাচে 4 উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচ সেরা। সর্বশেষ 3 ম্যাচে খুরুচে বোলিং করেছেন এই বাঁহাতি পেসার। এদিকে অবশ্য 7 ম্যাচে 12 উইকেট নিয়েছেন তিনি। সামনেই বাংলাদেশের জিম্বাবুয়ে সিরিজ, ফলে এই সপ্তাহে দেশে ফিরতে হচ্ছে তাকে। তাই চেন্নাইয়ের হয়ে আর 2টি ম্যাচে খেলার সুযোগ পাবেন কাটার মাস্টার। এদিকে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে বেশ খরুচে বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান। 51 রান দিয়ে 1 উইকেট নিয়েছিলেন তিনি। শেষ ওভারে 17 রান ডিফেন্ড করতে পারেননি বাঁহাতি এই পেসার, ফলে ম্যাচ হারতে হয়েছিল চেন্নাই সুপার কিংসকে। আজ চেন্নাই সুপার কিংস মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে। এবারের আসরে রীতিমতো রান বন্যা বইয়ে দিচ্ছে হায়দ্রাবাদ। বেশ কয়েকটি ম্যাচে 300 ছুঁই সংগ্রহ দাঁড় করিয়েছিল হায়দ্রাবাদ। এবার চেন্নাই তাদের কিভাবে থামাবে সেটাই দেখার বিষয়। সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে চেন্নাইয়ের একাদশে মুস্তাফিজের জায়গা হবে কিনা তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। এরই মধ্যে ক্রিকইনফোর ম্যাচ প্রিভিউ অনুষ্ঠানে সাবেক ভারতীয় ক্রিকেটার বরুণ অরুণ জানিয়েছেন, আপনি পাথিয়ানার উপর ভরসা করতে পারেন, কিন্তু মুস্তাফিজুর রহমান 2-3 ম্যাচে বেশ খরুচে বোলিং করেছে, তাই তাকে নিয়ে ভাবতে হবে। আর তাকে ভাবতে হবে কোন কৌশল কাজে লাগবে। ব্যাটসম্যান অপেক্ষায় থাকে সে স্লোয়ার বল করবে, বিশেষ করে ডানহাতি ব্যাটারকে। হায়দ্রাবাদের বিপক্ষে মুস্তাফিজ সুযোগ পেলে তাকে ভিন্ন কিছু করার পরামর্শ দিয়েছেন বরুণ। মুস্তাফিজকে পরামর্শ দিয়ে তিনি বলেন তাকে বোলিংয়ে পরিবর্তন আনতে হবে, ইয়র্কারও করতে হবে এবং বোলিংয়ে তাকে স্বাধীনতা দিতে হবে, তবে নিজের সেরাটা দিতে পারবেন মুস্তাফিজুর রহমান। এখন হায়দ্রাবাদের বিপক্ষে তিনি একাদশে সুযোগ পেলে কেমন পারফর্ম করেন সেটা এখন দেখার অপেক্ষা।